এইটা কত বড় লতি রে, একটা দড়ির সমান। এইটাই তো অর্ধেক হয়ে যাবে। আর কত তুলবি, হয় নাই? ওই কটা। আমাদের বাগানে প্রচুর জঙ্গল হয়েছে, আর এই যে কচুর লতি চললো আগে আগে। এইভাবে ঘষে ঘষে এইভাবে কচুর যে গায়ে নোংরাটা থাকে সেটাকে ফেলে দিবা, ঠিক আছে? কে আনছে মা কমলা লেবু? হ্যাঁ, স্বামীনাথ ভোগ এগুলা তো দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে এখন দেখো কমলা লেবু কাটা হচ্ছে কিভাবে। এইভাবে কমলা লেবু কাটে কেউ, বেশি স্টাইল শিখেছে। আর কি, এই যে দেখো গাছের শেষ আম আর হচ্ছে লেবু। এখন তো লেবুর টাইম না, না এখন ওইভাবে লেবু কাটে, হাতটা কাটার বুদ্ধি। কি করবো তাহলে? তো লেবু ছুলতে কি বইসে লাগে? এমনি হাত দিয়ে ছুলো, হাত দিয়ে ছুলে ফেলাও, হাত দিয়ে। এটা লেবু না মৌসুমি? আরে কমলা। ও তো লেবু, তো কমলা লেবু। এই তো মৌসুমি এরকম হলুদ হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। তো এইটা হচ্ছে কমলা লেবু নাকি মৌসুমি? কমেন্টে বলো তো এটা কি, এটা কি? দেখতে তো পুরো কমলা লেবুর মতো লাগতেছে। তো যাই হোক, দুপুরবেলা সবাই এখন এখানটায় বসে আছে দেখতে পাচ্ছ বাগানে। আমি এইমাত্রই আসলাম, আর আসার সময় নিয়ে আসলাম ফল, ঘরে ছিল এগুলো নিয়ে আসছে আমার দাদা। স্বামীনাথের ভোগ অনেকগুলোই আনছিল, একটাও খাই নাই। কে খাই নিছে কে জানে, আজকে খাওয়ার ইচ্ছা হচ্ছিল। এই যে দেখো, এই যে এখানে 3টা আম আছে, আম 3টাও কাটা হবে। আর আমার হাতে আছে কি বলো তো? কলা। কলা কলা কলাটা আগে খাই, ঠিক আছে? ওদিকে আমার মার ওটা ছোলা হোক, হয়ে গেছে ছোলা। ও মা, এটা মানে ইসেই মৌসুম্বি না, একদম কমলা লেবুর মতো কালার হয়ে গেছে। কি করে খাবি? আমার কাটে দাও, দাও দাও দাও, আমি খাই। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ, এই যে নিয়ে নিলাম আমি। এটা কি বলো তো? দেখতে পুরো একদম গোল কমলা লেবুর মতো, কিন্তু কমলা লেবু না, ঠিক আছে? পুরো রসে ভর্তি মনে হচ্ছে। এবার এটা আমি গিলবো, অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছা, আজকে হচ্ছে প্রথম খাবো। প্রথম নাও, তোমরাও খাও। এই যে দেখো কি সুন্দর। আচ্ছা, এই লেবুর রস যদি আমরা চিপে দিই, মানে যেখানে চিপবো সেখানটায় তো বন্যা হয়ে যাবে। এত রস, এত রস, এত রস কে! আরে দেখি এবার খাই দেখি, এত স্বাদ কে নাকি। সেই মিষ্টি, সে আমি আর খাবো না, এটা উঠে আসে। এটা আমি উল্টা দেবো না, খাও। আমি খাই। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের এই গাছের আম। কি আম এগুলা মা? লক্ষণ ভোগ, লক্ষণ। অনেক দিন বাদে আজকে আম খাচ্ছি, আমি শেষ হয়ে গেছে। আমটা ভালো আছে মা। কেবল 2 রকমের ফল হলো, আরো 2টা খাবো। বাবা কিরম একটা পোকা পোকা হয়ে গেছে। তো এটা খাওয়া হয়ে গেল, হাত দিয়ে চলে আসলাম, একদম হাত পরিষ্কার। দেখো আমার হাত কত পরিষ্কার না? আমিও পরিষ্কার, আমার মনও পরিষ্কার, আমার হাতও পরিষ্কার, ঠিক আছে? উপরেও পরিষ্কার, ভেতরেও পরিষ্কার, একদম চকাচক। ও এটা দিয়ে 3 রকমের ফল খাওয়া হলো আমার। খা 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 কে খা। আপেল, একটা ছোট্ট মিনি আপেল আমার গাছের, ঠিক আছে? দেখতে পাচ্ছ। এবার এটাকে ভক্ষণ করব, কামড় বসাই। মিষ্টি, একদম কচকচ আপেল। এটা অনেক ভিটামিন খাই ফেললাম আজকে। খা না, তুই আপেল খানে। দেখ কত রকমের জিনিস খাওয়ালাম তোকে, কেন বলতো? যাতে তোর বুদ্ধি ভালো হয়, ঠিক আছে? লোকের বাড়ি থেকে ঘাস ফসল টসল খাই আসবি ভালো মতো করে। কি তুলিস, কি তুলিস এগুলা? কিরে, কচুর লতি হয়েছে এখানটায়? কই দেখি।
ওয়াও বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গ্রামে বাড়ি থাকার কত সুবিধা। কচুর লতি, এগুলো হচ্ছে দেশি লতি না, একদম দেশি দেশি, এগুলা কোনো হাইব্রিডও না কিছু না, একদম সরু, তো মোটা হলে ভালো হয় না। কি দিয়ে রান্না করবি? চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আনবে কে? মা। এই যে দেখো কত সুন্দর, এই যে দেখো এই কচুগুলো কিন্তু খাওয়া যাবে না, ইলিশ মাছের মাথা আর কচুর শাক একদম পুরো জমে যাবে। কচুর লতিতে ইলিশ মাছের মাথা খাওয়া যাবে না? ওটাও খাওয়া যাবে। ওদিকে আমার মা আছে, দাঁড়ায় আছে, ওই সামনে চ, সামনে। কোথায় কোথায় থাকতেছে রে লতি? কই তুলছে কয়টা? আর এই তো রোদ রে, গাছগুলো ভাঙিয়ে দিচ্ছিস, আবার কিছু হবে না। এই কচু খাওয়া যাবে না না মা? না না, কচু যে হয় নিচে যেটা, কি রোদ, এটা হচ্ছে গাঁটি কচু। কই কই, আমার মা একটা খুঁজে পায় নাই। কি রোদ এই জায়গায়। এই যে একটা বড় পাইছে, যে দেখাচ্ছি তোমাদেরকে, গোড়াটা কই দেখি। ওই যে দেখো, এইটা কত বড় লতি রে, একটা দড়ির সমান। এইটাই তো অর্ধেক হয়ে যাবে। আরে তুইও খাবি নাকি কচুর লতি রে? তো এখানে খুঁজলে অনেকই পাওয়া যাবে না রে। বাপরে বাপ, আমাকে দেখো, লুকটা দেখো শুধু, পুরো গামছা টামছা নিয়ে চলে আসছি। কেননা বলো তো এখানে প্রচুর রোদ। একটু আগে আমি ভিটামিন খাইলাম, বলো তো 4 রকমের ফল খাইলাম, আম, কলা, আপেল, আর সঙ্গে মৌসুম্বি না কমলা লেবু, সেটা আমি জানি না, তোমরা কমেন্টে জানাবা। আর তার জন্যে কিন্তু মানে এত রোদে আমাকে আসতে হবে, তার জন্য আমি আগে শরীরে ভিটামিন জোগাই নিলাম, তারপরে সোজা কচুর লতি তুলতে চলে আসছি। তোমরা দেখতে পাচ্ছ, আমি যদিও তুলছি না, আমার মা দিদি তুলছে এখানে কচুর লতি। এগুলো কি উঠাচ্ছ তুমি? এগুলো মোটা হবে ভালো। এত কচি তুলে লাভ আছে? গলা ধরবে না? হ্যাঁ, গলা ধরে না? না, জানলে কোনো গলা ধরে না। গ্রামে থাকার কিন্তু এটাই সুবিধা না, একবেলার খাবার কিন্তু অনেক সময় এইভাবে হয়ে যায়। কিন্তু একবেলার সবজিটা, ধরো বাড়িতে সবজি না, একটু চলে আসলা বাগানের দিকে, এই দেখো বাগানে খাবার হয়ে গেল। খাবার হয়ে গেল তো হবে না? কচুলতি রান্না করলে খাওয়ায় না? কতগুলো উঠালি দেখি। এই যে দেখো, এক কেজি হয়ে যাবে না? অনেকগুলো হয়েছে। এই যে দেখো কতগুলো কচুরলতি। এই কচুরলতি দিয়ে, রসুন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে যা লাগবে না খাইতে, সুপার 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 লাগবে। আর নাই তো এইদিকে আপাতত তোলা শেষ, দেখি ওইদিকে আর কিছু আছে নাকি। আমাদের বাগানে প্রচুর জঙ্গল হয়েছে, আর এই যে কচুরলতি চললো আগে আগে, আর আমি পেছনে পেছনে। এই কে কে কচুরলতি খাবা তাড়াতাড়ি চলে আসো, গোটা গোটা একটা করে লতি দিয়ে দেবো। এই যে দেখো কচুরলতি নিয়ে এখন কোথায় যাবে? আমার ঘরটাই মনে রাখবে। এই রান্নাঘরটা বেকার পড়ে আছে। এই যে দেখো, এই যে কচুরলতিগুলো কি সুন্দর করে তুলে এখানটায় রাখা হলো, আর এদিকে এই বুढ़ा বসে আছে। যে দেখো, कुछ बोलेगा? की बोलेगा? ये आदमी तापस पाल का घर गया था। हाँ, एक वीडियो हम बनाएंगे कुछ दिन बाद। बनाएंगे। इधर अच्छा से पहरा देना, ठीक है? ठीक है। एक भी लोती चोरी करके नहीं ले जाना। है। हम लोग अभी चलाया इधर तो কচু के গাছ हमको नहीं दिखाई दे रहा है। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এবারে এই সাইডটাতে চলে আসছে, আর এই সাইডে কিন্তু অতটা কচুর গাছ দেখতে পাচ্ছি না। ওই এইটা তোল, খানকুনির পাতা তুলবি না? তো গাইস তোমাদেরকে আমি একটু আগে কি বললাম, গ্রামে অনেক রকম সুবিধা আছে। দেখো কচুরলতি, এই এই দেখতে পাচ্ছ এখানে, এগুলা কি বলে? খানকুনের পাতা। এগুলা দিয়ে বাটা দিয়ে ভাত খাওয়া যায় একবেলা। তোল, এখানে যে জঙ্গল রে। আগে গাছটাকে এইভাবে পা দিয়ে সরাতে হবে, তারপরে দেখতে হবে গাছের নিচে আসে নাকি। না না, এদিকে হয় না, মনে হয় না। ওই যে ওইখানে চ, ওই যে ওখানে বেশি আছে গাছ। কি রোদ বাবা রে বাবা। আর এই রোদের মধ্যে আমরা কচুরলতি তুলে বেড়াচ্ছি। দারুণ খাবার একটা। কচুরলতির স্বাদ যে একমাত্র খাইছে সেই জানে, অনেকে আবার পছন্দ করে না, তারা কেমন মানুষ কে জানে। আমার কাছে দারুণ লাগে। এবারে কিন্তু আমরা আমাদের বাড়ির একদম সামনে চলে আসছি, দেখতে পাচ্ছ। আর এখানে কয়েকটা কচুর গাছ আছে। হয় নাই না, একটা পাইছে।
এটা মোটাই আছে। বাপরে রোদ রে, এদিকে হয় নাই রে, ভাগ, এই রোদে থাকা যাবে না। তো ওইদিকে আমার দিদি হচ্ছে রোদের মধ্যে তুলেই যাচ্ছে, আমি আর ওইদিকে থাকতে পারলাম না। আমার ফোন টোন কাজ করে না, আমিও কাজ করি না, আমার শরীরও কাজ করে না, আমার ফোনও কাজ করে না। তো যাই হোক বন্ধুরা, আবারও দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে, তোমরা দেখতে থাকো। আর কচুরলতি কেউ যদি নিতে চাও চলে আসো আমাদের বাগানে, ফ্রি দেবো, কোনো টাকা পয়সা লাগবে না, একদম ফ্রি। সঙ্গে খানকনের শাক, ও না এটা খানমান না, অনেকে বলে খারকোল, অনেকে বলে খানমান, অনেকে বলে খানকোন, যেটাই বলো সেটাও তোমাদেরকে ফ্রি দিয়ে দেবো, ঠিক আছে। কচুরলতি সঙ্গে 2-1টা লেবুও দিয়ে দেবো। আর কত তুলবি, হয় নাই ওই কটা, এগুলা তুলে ফেলা। আমি তো রসুন খাই, রসুন দিয়ে বাটলে সেই লাগে না। কালো জিরা রসুন আর হচ্ছে 1 থালা গরম ভাত খাইয়ে নেব, লঙ্কা। আর এই যে দেখো কি সুন্দর ফুল গাছ, মা এটা কি ফুল? সাদা ফুল। সাদা ফুলের তো একটা নাম আছে, শুধু কি সাদা ফুল? রজনীগন্ধা। আমরা ওটা সাদা ফুলেই কই, সাদা ফুলেই জানি সাদা ফুল। এইদিকে কি তুলতে যাচ্ছিস? বাবা এইদিকে দেখো মাপামাপি করছে, এই যে ওই 4 ফুট। হ্যাঁ এটাই বড় সাদা। 4 ফুট, দাঁড়া, হয় না, আরো বেশি হবে। আরো বেশি? হ্যাঁ, 6.5 ফিট। 6.5 ফিটের কি ওইটা তোমার হাতে? লত লোথ না লতি? লতি। এই যে দেখো কচুরলতি। এই বুড়ার হাতে 4.5 ফুটের কচুরলতি, এই প্রথমবার আমার চ্যানেলে। হ্যাঁ 6.5 ফিট। 6.5 ফিট, ও ভাই এই বুড্ডার হাতে দেখো 6.5 ফিট, 6.5 ফিট লম্বা এত বড় কচুরলতি, এই প্রথমবার। এই দেখো এতগুলা তুলে আনলাম কচুরলতি। তো যাই হোক বন্ধুরা, আমি চলে গেছিলাম হচ্ছে কচুরলতি তুলতে, আর এইটাকে দিয়ে গেছিলাম হচ্ছে দেখাশোনার দায়িত্ব দিয়ে। এই যে দেখো কি সুন্দর করে দাড়ি হাতাচ্ছে, দাড়ি আছে তাই দেখাচ্ছে, দেখাচ্ছে দাড়ি। হ্যাঁ আর কুছ? আর কোন বলেগা? কচুরলতি কিরকম খাইছো? বাড়িয়া বাড়িয়া। কি দিয়ে রান্না করলে ভালো লাগে বেশি? হ্যাঁ, কচুরলতি কি দিয়ে? মশলা টসলা দিয়ে রান্না করো, খাতে সেই সুস্বাদু হবে। ও সুস্বাদু হবে। হ্যাঁ, সর্ষে বাটা খাওয়া যায় না? সর্ষে যত দিবে তত যত গুড় তত মিঠা। তত মিঠা। হ্যাঁ। আর চিংড়ি মাছ? চিংড়ি মাছ তো ওটা বললাম কি, যত দিবা তত মিঠা। আহা হা হা, এগুলো হচ্ছে একদম দেশি লতি। হ্যাঁ, দেশি পিওর 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 মাল। পিওর এই লতি একবার যে খাবে সে জীবনেও স্বাদ হ্যাঁ, বলতে পারবে না, সত্যি না? ঠিক 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 ঠিক। এদিকে দেখতে পাচ্ছ আমার দিদি এবার হচ্ছে টুল সঙ্গে গামলা ফামলা নিয়ে চলে আসতেছে, এখানে রান্না হবে, এখানেই কাটা হবে, এখানে রান্না হবে। আর এই যে খাওয়ার জন্য জিভ দিয়ে জিভ ঝলঝল করে পড়ছে। একজন বসে আছে। হ্যাঁ তুইলে না, আজকে না তুললে হবে না তো। হ্যাঁ, আজকে কাটবো। কি রে আজকেই কাটবি? এইসব জিনিস আগেই কাটতে লাগে, এগুলো কাটা ঝামেলা জিনিস তো। আর খাওয়াটা তো উঠাবে আর খাবে, যে করে সেই ঠিক। হ্যাঁ। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু কচুরলতি তুলে নিয়ে আসলাম, আমি তুলে আনিনি, আমার দিদি আর আমার মা মিলে তুললো। আমার দিদি বেশি তুলছে, আমার মা 2-1টা তুলছে। আর তারপরে কিন্তু এখানটায় কাটতে বসে গেছে অলরেডি। আর কালকে রান্না হবে। হ্যাঁ কালকে রান্নাবাড়ি হবে। আর আপনাদের নেমন্তন্ন থাকলো। কচুরলতির সঙ্গে আবার লেবু লাগবে না তো? গলা টলা ধরবে না তো? গলা ধরলো তাতে কি আছে, যে ঝগড়া করে তার গলা ধরে। তো গাইস তোমাদেরকে এগুলোই খাই, আমার কিনাটা বেশি ভালো লাগে না। তো গাইস তোমাদেরকে আমি আরো একটা জিনিস দেখাচ্ছি। প্রথমে কচুরলতি কিভাবে তুলতে হয় সেটা তোমাদেরকে দেখালাম, তারপরে কচুরলতি কিভাবে কাটতে হয় যারা যারা জানো না তাদের জন্য আজকের এই ভিডিওটা স্পেশালি। তোমরা দেখে নাও ভালো মতো। এই যে দেখো এইভাবে ঘষে ঘষে এইভাবে কচুর যে গায়ে নোংরাটা থাকে সেটাকে ফেলে দিবা, ঠিক আছে? ফেলে দেওয়ার পরে একটা সুন্দর করে পিস করতে হবে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে তারপর দেখো পিস করা হচ্ছে, তারপরে কিন্তু এখানটায় রাখা হচ্ছে এইভাবে, তারপরে আবারও ঘষাঘষি। আর কালকে এই যে উনুনে রান্না হবে। হ্যাঁ এই উনুনে রান্না হবে, ঠিক আছে? আর এদিকে আমরা আছি খাবার জন্য, ঠিক আছে? তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানটায় শেষ করছি। তোমাদেরকে দেখালাম কিভাবে কচুরলতি তোলা হয়, কিভাবে কাটা হয়, ঠিক আছে? কালকে দেখো খাওয়া। হ্যাঁ, যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এই যে দেখো ওইদিকে পটলাকে দিয়ে আসলো, পটলা আবার চলে আসছে পটলার মালিকের কাছে। এই যে দেখো এটা হচ্ছে পটলা, এটা পটলার মালিক। তো সব মিলে কিন্তু ভিডিওটা অসাধারণ। ভালো লাগলে লাইক অবশ্যই একটা করে দিও। পটলার মালিকের ভাই, তুই কিছু বলে শেষ কর। ওটা বল বল।
কচুলতি তুলে আনলাম, এখন কাটছি, কালকে রান্না হবে। তারপরে খাওয়া দাওয়া কখন হবে তাহলে? খাওয়া দাওয়া কালকে। এই ভিডিওটা তুই শেষ করে দে, আজকের ভিডিওটা দেখি তুই কেমন পারিস। আজকের মতো এখানেই শেষ, কালকে আবার দেখা হবে।